মুরব্বীরা একটা কথা বলতো, অতি লোভে তাঁতি নষ্ট। আমি এই কথাটা কেন বললাম, এটা আমি বিশ্লেষণ করতেছি। যারা হচ্ছে বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসে, তারা কিন্তু দালালের চক্করে পড়েই আসে, বা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে যায় দালালের চক্করে পড়ে যায়। যেমন আপনার কুয়েতে বেতন হচ্ছে 75 দিনার, তাকে আশ্বাস দিয়েছে যে আপনি 75 টাকা বেতন সহ আপনি কুয়েতে যাওয়ার পর 50,000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে, কুয়েত পেজ ফর বাংলাদেশে আমাদের জনপ্রিয় একটা পেজ আছে কুয়েতে, যেটা আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা হচ্ছে কন্ট্রোল করে। তো ওখানে আমি দেখলাম একটা বাংলাদেশ থেকে একটা ভাই পোস্ট করছে, যে পোস্টের মধ্যে এমনটা লেখা যে আমাকে একজন বলল যে মেডিকেল বিষয়ে যাওয়ার পরে নাকি টিপস সহ 50,000 টাকা প্লাস ইনকাম করতে পারবো আমি মান্থলি। এখন কথা হচ্ছে যে টিপসটা কি সবাই পায়? আপনার একটা মেডিকেলে যদি 2,000 ওয়ার্কার থাকে, 2,000 ওয়ার্কারের মধ্যে কি 2,000 ওয়ার্কার হচ্ছে টিপস পায়? একটা মেডিকেলের মধ্যে যদি 2,000 ওয়ার্কার থাকে, আপনার হাতে গোনা 4 থেকে 5 জন বা 10 জন বা 20 জন আপনার হচ্ছে টিপস পাবে। আর কিছু যারা হচ্ছে ডিউটি করে, তারা হচ্ছে কিছু টিপস পায়। এখন কি সবাই কি 2,000-এর ভিতরে সবাই কি টিপস পায়? মেডিকেলের ভিতরে এমনও ভাই ব্রাদার আছে যারা হচ্ছে বছরের পর বছর ওখানে জব করতেছে, ভাই একটা দিনারও টিপস হয় না। এটার প্রমাণ হচ্ছে আমি আমি কুয়েতে আসার পরে 13 মাস মেডিকেলে জব করছিলাম। আমি ভাই, আমি নাস্তা খাওয়ার জন্য আমি 100 পয়সাও আমি টিপস পাই নাই কখন। 13 মাস ডিউটি করার পরে 100 পয়সাও আমি টিপস পাই নাই, যেটাতে আমি নাস্তা খাবো। তো এখানে তাকে আশ্বাস দিয়েছে আপনি মেডিকেল বিষয় আসলে পরে আপনি স্যালারি সহ টিপস সহ আপনি 50,000 টাকা প্লাস ইনকাম করবেন। যে আপনাকে এই কথাটা বলছে, সে আপনাকে বিপদে ফেলবে। কেন বিপদে ফেলবো বলি আপনাকে। আমাদের কুয়েতে হাজার হাজার ভাই ব্রাদার আছে যারা হচ্ছে মেডিকেলে জব করে বা বিভিন্ন জায়গায় জব করে, তারা 100 পয়সাও নাস্তা খাওয়ার জন্য টিপস হয় না। ঠিক আছে, এমনকি বাহিরেও কাজ করতে পারে না। তারা 27-28 হাজার টাকা বেতন পায় বাংলাদেশের, মানে কুয়েতের দিনাটা কনভার্ট করলে 27-28 হাজার, 28 হাজার বা 30 হাজার বেতন পায়। বেতন পাওয়ার পরে নাস্তার থেকে শুরু করে কাপড় ধোয়া, নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, প্লাস হচ্ছে বিড়ি সিগারেট যা কিছু করেন, আপনার ওই সমস্ত খরচটা ওই স্যালারির থেকে। তো আর দালাল বলতেছে এখানে যে 75 টাকা বেতন শেষে আপনার টিপস সহ 50,000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। মানে এই দালাল থেকে ভাই আপনারা দূরে থাকবেন। তো সর্বশেষে আমি সবসময় একটা কথাই আপনাদের বলি, সেটা হচ্ছে ভাই যে কোনো একটা কাজ শিখে আসেন, আপনার জীবনটা উজ্জ্বল করেন। আর আমি মনে করি যে 10 লাখ টাকা দিয়া বা 8 লাখ টাকা দিয়া আপনারা কুয়েতে না আসে, আপনারা 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে মালদ্বীপ যান, এর চেয়ে বেটার ইনকাম হবে, কুয়েতের চেয়ে ভালো ইনকাম হবে। সেখানে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না, পুলিশেও দৌড়াবে না, মানে হচ্ছে অনেক ভালো থাকতে পারবেন। তারপর আমরা না করি না কুয়েতে আসার জন্য, আপনারা আসেন, আপনাদের জন্য শুভকামনা। আপনারা কাজ শিখে আসেন, অথবা আপনি বাংলাদেশ থেকে আসবেন যখন, তখন আহলি ভিসা যেটা যেটা আপনি 1 বছর পরে ট্রান্সফার হতে পারবেন। এই বিষয়ে আপনি 10 থেকে 12 লাখ টাকা আপনার আসেন, লস হবে না। আপনি 1 বছর 2 বছর পরে আপনি আকামাটা ট্রান্সফার করলে 2 থেকে 250 টাকা বা 300 টাকা স্যালারিতে আপনি ভালো কোম্পানিতে আপনি আকামাটা ট্রান্সফার করতে পারবেন, বছর বছর দেশে যাইতে পারবেন। তো আপনার জন্য শুভকামনা, ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা। আর এইসব দালাল থেকে, প্রতারক থেকে দূরে থাকবেন, যারা হচ্ছে আপনাকে বলবে যে 75 টাকা বেতন পেয়ে আপনি 1 লাখ টাকা কামাবেন, 50,000 টাকা কামাবেন, 70,000 টাকা কামাবেন। এইসব দালাল থেকে বিশাল দূরে থাকবেন। আপনি কুয়েতে আপনি পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনি 1000 বার আপনি আপনার ভাই ব্রাদারের কাছে জিজ্ঞেস করবেন, বা এলাকার যদি কেউ থাকে, পাশের কেউ যদি থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। অথবা আপনি এখানে কুয়েতে হাজার হাজার আছে, মাধ্যম আছে জানার। যেমন আপনার কিছু গ্রুপ আছে যারা আপনাদের সবসময় সাপোর্ট দিয়ে রাখবে। যেমন নতুন পুরাতন, ওই সব গ্রুপের মধ্যে পোস্ট করলে নতুন পুরাতন কিছু না, সবাই সবারকে সাপোর্ট করে, সবাই সবাইকে সঠিকটা বলার চেষ্টা করে। আপনারা জানেন, গ্রুপে জানার জন্য চেষ্টা করেন। গ্রুপে অ্যাক্টিভ হয়ে আপনারা একটা পোস্ট দিয়ে আপনারা জানতে পারবেন যে আসলে কুয়েতের কি অবস্থা, কুয়েতে আসলে কি আদৌ কি 75 টাকা বেতন, মানে যাওয়ার পরে কি আমি কি 1 লাখ টাকা কামাই করতে পারবো, না হচ্ছে 70,000 টাকা কামাই করতে পারবো। এগুলো আগে জানেন, জানার পরে পরে হচ্ছে আপনারা পাসপোর্ট জমা দেন। দালাল থেকে দূরে থাকেন, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালাম।